কয় টাকা থাকলে কত পার্সেন্টে কত যাকাত দিতে হবে, এটা কি একটা অঙ্ক আপনার কোনোদিন কোনো স্কুলে শিখাইছে? শিখাইছে? তাহলে কি বলবো আমরা? যাকাতের প্রতি আমরা ইনসাফ করেছি? যাকাত ইসলামের একটা মাজলুম রোকন, অত্যাচারিত রোকন। এর সাথে যে আচরণ আমরা করেছি মুসলিম মিল্লাত, এটি কোনো ইসলামের সাথে কোনোভাবেও যায় না। এরপর আমরা আসি যে ইসলাম যাকাতকে কিভাবে গুরুত্ব দিয়েছে। আমি যে আয়াতটা দিয়ে আমার আলোচনা শুরু করেছিলাম, আকিমুসসালাহ ও আতুজ যাকাত, হুবহু এই শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করো, যাকাত আদায় করো, কোরআনে কারিমের 8টি জায়গায় সালাত কায়েমের সাথে সাথে যাকাত দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন। কয় জায়গায়? 8 জায়গায়। আরো 72টি জায়গায় এই ভাষায় নয়, তবে যাকাত যে ফরজ, এটা যে দিতে হবে, সে মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বনি আদমকে, উম্মতে মুহাম্মাদিকে জানাতে চেয়েছেন যে এই যাকাত নামক জিনিস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাবান। আকিমুসসালাহ, সালাত আদায় করো, এটা কার নির্দেশ? সন্দেহ আছে? তা আল্লাহর নির্দেশ হওয়ার কারণে কি এটা মুস্তাহাব না নফল না সুন্নত? ফরজ, ফরজ এবং ফরজ, ঠিক না? তা এটাই যদি ফরজ হয় তাহলে ওয়াতুজ যাকাত এটা কি হবে? এটা কি নফল হবে? তাহলে এটাও কি ফরজ। তাহলে সালাত যেমন ফরজ, যাকাতও ঠিক তেমন ফরজ। নির্দেশ কার? আল্লাহ। কিন্তু প্রিয় ভাইয়েরা, এই নির্দেশ ফরজ আদায়ের ব্যাপারে প্রথম কথা হলো যে জনগোষ্ঠী বাংলাদেশের অসংখ্য লোক আছে যারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে, সালাত আদায় করে, তাদের উপরে যাকাত ফরজ হওয়ার পরেও তারা যাকাত দেয় না। যাই হোক, ইসলামী দৃষ্টিতে যাকাত সালাতের মতনই কি ফরজ। যাকাত সালাতের মতনই ফরজ। সালাত আদায় করে না, যে সালাতকে যে ইনকার করে সে যেমন কাফের, যাকাত যে দেয় না, যাকাতের প্রতি অবহেলা দেখায়, যাকাতকে ইনকার করে, সেও কাফের। এ কথা আমার না। এই আয়াতের পরে আমি একটা হাদিসের অংশ লিখছিলাম, সেটাই এর জ্বলন্ত নজির, জ্বলন্ত প্রমাণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বাণী। মুসলিম জাহানের তিনি খলিফা হলেন। খলিফা হওয়ার পর কিছু লোক মনে মনে ভাবল, একদিন তো মোহাম্মদ নবী ছিল, উনি তো মারাই গেছেন, সুতরাং যাকাত দেওয়া লাগবে না। তারা যাকাত দিতে অস্বীকার করল। মুসলিম জাহানের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যে ঐতিহাসিক বাণীটি এই প্রসঙ্গে উল্লেখ করেছেন, সেটি আমাদের জন্য যাকাতের প্রশ্নে, যাকাতের ব্যাপারে, যাকাতের মর্যাদা পরিমাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ ফাইন্নাজ যাকাতা হাক্কুল মাল ওয়াল্লাহি লাউ মানাউনি নাকান কানু ইউদ্দুনাহা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা, রাওয়াহুল বুখারী।
আল্লাহর শপথ, যারা নামাজ এবং জাকাত এই দুইয়ের মধ্যে পার্থক্য করে, অর্থাৎ নামাজকে যারা ফরজ মনে করে আর জাকাত না দিলেও চলবে, এই যে পার্থক্য যদি কেউ করে, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। জাকাত সম্পদের হক, আল্লাহর শপথ, যদি কোনো ব্যক্তি একটি মেষ শাবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাকাত হিসাবে তার বাইতুল মালে দিতেন, সে যদি আজ এটি দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ মুসলমানদের পক্ষ থেকে কার বিরুদ্ধে করা যায়? কাফেরদের বিরুদ্ধে। বলেন তো কার বিরুদ্ধে করা যায়? কোন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে অস্ত্র উত্তোলনের কোনো অধিকার নাই। যুদ্ধ তৈরির কথা, যুদ্ধ মানেই অমুসলিমদের বিরুদ্ধে। তবে একটা বিশেষ পরিবেশ এবং পরিস্থিতিতে আপনি আবার এখান থেকে যেই আপনার বাড়ির পাশে যারা অমুসলিম আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন না। যুদ্ধ যদি অমুসলিমদের বিরুদ্ধে হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জাকাত না দেওয়ার কারণে এখানে যুদ্ধ ঘোষণা করেন, তার অর্থ হলো কি? যে জাকাত যারা দেয় না তারা কি? কাফের। অন্য ভাষায় আপনি মুসলিম বলে দাবি করবেন, আপনি জাকাত দিবেন না, আপনার অধিকার নেই যে আপনি একজন মুসলিম বলে দাবি করার। আপনাকে মুসলিম হতে হলে যদি জাকাত আপনার পরে ফরজ হয়, অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে, নচেৎ জাকাত না দিয়ে ইসলাম বা এর গণ্ডিতে থাকার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আমার মনে হয় কি জানেন, জাকাতের অর্থ ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাজিয়ে দিয়েছেন, যদি পৃথিবীর ধনী মানুষগুলো যাদের পরে জাকাত ফরজ, এরা যদি সত্যিকার ভাবে জাকাত আদায় করত, তাহলে এই পৃথিবীতে নিগৃহীত, নিপীড়িত, দরিদ্র যাদেরকে আজকে আমরা বস্ত্রহীন দেখছি, খাদ্যহীন দেখছি, চিকিৎসাহীন দেখছি, এই অবস্থা আমাদেরকে দেখতে হতো না। এদেরকে এই অবস্থায় ঠেলে দিয়েছে এই পৃথিবীর ধনী মানুষগুলোই। সেজন্য আমি তো বলি, এই মাজলুম জনগোষ্ঠী যারা দরিদ্র, নিগৃহীত, চিকিৎসাবিহীন যারা কাটাচ্ছে, ক্ষুধার্ত যাতে রাত কাটতেছে, এই লোকগুলো যদি সত্যিকার বুঝতে পারত যে তাদের অধিকার কিভাবে এই ধনীরা লুণ্ঠন করে রেখেছে, জাকাত নামক এই জিনিসটি তাদেরকে দিচ্ছে না, তাহলে এদের কিন্তু কপাল, খোঁজ খবর ছিল এদের কপালে। কিন্তু দুর্ভাগ্য যে সেই আমরাও তাদেরকে বুঝাইনি, তারাও বোঝার চেষ্টা করেনি, আর পরিবেশও তেমন গড়ে ওঠেনি, নচেৎ ধনীদের খবর ছিল। সুতরাং জাকাত ফরজ, মুসলিম থাকতে গেলে যার পরে জাকাত ফরজ তাকে জাকাত অবশ্যই দিতে হবে। এবং সালাত শুধু আদায় করলেই, যার পরে জাকাত ফরজ, সে যদি জাকাত না দেয়, এ দ্বারা কখনোই সে মুসলিম থাকতে পারবে না। জাকাতের গুরুত্বের ব্যাপার নিয়ে এখানে আরো অনেক আলোচনা আসছে, সবগুলো তো সময়ের অভাবে করা যাবে না। স্লিপও তো অলরেডি আমাকে যেভাবে দেখানো হয়েছে সেখানে। আর দুটো একটা কথা গুরুত্বের ব্যাপারে বলে আমি অন্য প্রসঙ্গে যাব। বিগত স্বৈরাচার সরকার তার দোসরদেরকে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাইরে পাঠানোর সুযোগ করে দিয়েছে। এ খবর আপনারা দেখেছেন না? দেখেছেন না দেখেননি? আমাদের খুবই দুঃখ লেগেছে যে আমাদের টাকা পয়সা এইভাবে লুণ্ঠন করে তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে। দুঃখ লাগারই কথা। কোরআনে
কারিমের সূরা আয-যারিয়াতের 19 নম্বর আয়াত, এটা অন্য আরো কোরআনের অংশে আছে, কিন্তু এই একটা আয়াতে নিয়ে আসি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে বঞ্চিত এবং প্রার্থীদের হক অবশ্যই আছে। কথা কার? আল্লাহর। তার মানে ধনীদের যে সম্পদ আপনার ধনীরা ভোগ করছে, এই সম্পদ আসলে মালিক কে? বলেন তো, আসল মালিক কে? গোটা পৃথিবীর যা কিছু আছে এর মালিকানা আল্লাহর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার আমাকে যাদেরকে আল্লাহ ধনী বানিয়েছেন, সাময়িক ওই সম্পদগুলোর প্রতিনিধি করেছেন মাত্র, যে আমরা এটাকে কিভাবে ব্যয় করবো আল্লাহ সেটা দেখতে চান। এইখানে একটুখানি অন্যভাবে বোঝার আমরা চেষ্টা করি, তাইলে এই যাকাত জিনিসটা আমাদেরকে দিতে গেলে খুব একটা কষ্ট হবে না। আমরা তো এইভাবে ভাবি যে আমার মেধা, আমার ডিগ্রি, আমার সার্টিফিকেট, আমার শ্রম, আমার সময়, এইগুলো আমি ব্যয় করে করে টাকা জমাইলাম, আর সেই টাকার থেকে প্রতি বছরে 2.5 টাকা করে শতকরা দরিদ্রদেরকে আমি কেন দেব? এটা হলো শয়তানের মাঝে মাঝে উস্কানি যে দেয়, এটা স্বাভাবিক, দেওয়াটা খুব অবাস্তব নয়। কিন্তু বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করেন তো। আমি একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ জীবন দিয়েছেন। আমার এই শরীর চালাতে গিয়ে 2টা কিডনি লাগে। বর্তমান বাজারে একটা কিডনি প্রতিস্থাপন করতে 30 লক্ষ টাকা করে খরচ হয়। কয়েকদিন আগে আমার এক আত্মীয়কে আমরা করে নিয়ে আসছি ভারত থেকে 30 লক্ষ টাকা দিয়ে। তার মানে 2টা কিডনির দাম কত? 60 লক্ষ টাকা, ঠিক না? লিভার অথবা কলিজা যেটাকে আমরা বলি, এইটার সিরোসিস হলে এটাকে প্লান্টেশন করতে আধুনিক যুগের চিকিৎসা বিজ্ঞানে প্রায় 1 কোটি টাকা খরচ হয়। তাহলে আগে দিচ্ছে 60 লক্ষ টাকা, এই হলো 1 কোটি টাকা। এইভাবে ফুসফুস, চোখের কর্নিয়া, মাথার মস্তিষ্ক, সব কিছুকে যদি আপনি বিচার করেন, কয়েক কোটি টাকার সম্পদ বিনা পয়সায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের ভিতরে দিয়েছে, আমার শরীরের ভিতরে দিয়েছে। ঠিক বললাম কি না? তা আপনি বিনা পয়সায় যে এত বড় সম্পদ আপনাকে দিল, আর এইগুলো তো আমি খাটাচ্ছি নাকি টাকা উপার্জনের জন্য? এইগুলো ব্যবহার করতেছি না? এই মস্তিষ্ক ব্যবহার করতেছি, এই শরীর ব্যবহার করতেছি, এই কিডনি ব্যবহার করতেছি, এই রক্ত আমি ব্যবহার করতেছি। এইগুলো তো আল্লাহর দেওয়া বিনা পয়সায় নাকি? কোনো পয়সা নিছে আল্লাহ আপনার কাছ থেকে? আল্লাহ এইটা দেওয়ার পর বললেন যে এইগুলো আমারই যন্ত্রপাতি, সেইগুলো তুমি খাটাও, এর থেকে উপার্জন যেটা করবে তার 100 টাকায় 2.5 টাকা, আর বাকি থাকে কত? 97.5 টাকা, তাই না? 100 টাকার থেকে 2.5 টাকা গেলে আর কত থাকে? 97.5 টাকা। বলে যে তুমি এই 2.5% তোমার বাড়ির পাশের লোকজন, তোমার আত্মীয় স্বজন যারা দরিদ্র, তাদের মধ্যে এটা ব্যয় করো। এটা আমি আল্লাহ আমাকেও দিতে হবে না। আর 97.5% তোমার জীবনের যে কোনো জায়গায় ব্যয় করার দরকার হয়, হালাল জায়গা যদি হয় সেখানে তোমার ব্যয় করার এখতিয়ার বা অধিকার আমি তোমাকে দিলাম। এটা কি খুব বেশি চাইছেন আল্লাহ? 2.5% কি খুব বেশি হয়েছে? আমি তো নিজে ব্যক্তিগতভাবে মনে করি এখানে আল্লাহ 50% অর্থাৎ 50% অর্ধেকও চেতেন, তারপরেও এটা জুলুম হতো না। এইভাবে যদি আমরা যাকাতকে বুঝি যে আল্লাহর দেওয়া সবকিছু ব্যবহার করে আমার সেখান থেকে আল্লাহ চাইছেন মাত্র 2.5%, তাহলে কিন্তু ওই শয়তানের উস্কুনি বা উস্কে দেওয়া যে এত কষ্ট করে টাকা কামাইয়ে এটাকে কেন বা দরিদ্রকে দিতে যাইবে, এই শয়তানি উস্কানি আপনার মনের ভিতরে আর কাজ করবে না। ঠিক বললাম কিনা?
সেই জন্য প্রিয় ভাইয়েরা, ওয়াপি আমওয়ালিম হাক্কুল সাইল আল মাহরুম, আপনাকে অবশ্যই মনে করতে হবে এই সম্পদের মালিক হলো কে? আল্লাহ। এই সম্পদ আল্লাহ আপনাকে ভোগ করার জন্য দিয়েছেন, এরই ভিতরে একটা পার্সেন্টেজ আল্লাহর পক্ষ থেকে দরিদ্রদের জন্য এই সম্পদে এমন ভাবে দিয়েছেন যেটা দিতে আপনি বাধ্য। আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, এই ধরনের নয়। এটা অপরিহার্য, অপরিহার্য এবং ফরজ। দিতে আপনাকে অবশ্যই হবে, আল্লাহর পক্ষ থেকে এটা আপনার উপর ফরজ করা। যারা আমরা এই জাকাত দেই না, এই যে একটু আগে যেটা বলতেছিলাম যে অনেক টাকা আমাদের দেশের থেকে মেরি কেটে অন্য জায়গায় নিয়ে বেগম পাড়া বানানো, অমুক বানানো, তমুক বানানো করেছে, ওরে খুব গালাগালি করি। অবশ্যই গালাগালির যোগ্য তারা, এটা আলাদা কথা। আমি এই দরিদ্রদের যে হক আমার এখানে 2.5% আল্লাহ নির্ধারণ করে দিলেন, সেইটা যদি আমি না দেই তাহলে আমিও যে এই দরিদ্রদের টাকা আত্মসাৎ করেছি, ওই বেগম পাড়ায় টাকা যারা নিয়ে গেছে তাদেরই মতন। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। সেজন্য আমরা যারা জাকাত দেই না তারা আর এক ডাকাত, যারা আমরা জাকাত দেই না তারা অর্থ আত্মসাৎকারী, যারা আমরা জাকাত দেই না তারা জনগণের পয়সা মেরে খাওয়া পার্টি। এইভাবেই আমাদেরকে চিন্তা করতে হবে যে জাকাত এটা আমার জন্য নফল কোনো দান নয়, এটা অবশ্যই আমি দিতে বাধ্য। জাকাত যারা দেয় না তাদের ব্যাপারে কুরআন এবং হাদিসে কঠোর শাস্তির হুঁশিয়ারি আসছে। আমি দুটো একটা জায়গার থেকে একটু বলবো, যেহেতু আগেই বলেছি সময় কম, আপনারা নিজেরা এই প্রবন্ধগুলো দেখলে সেখান থেকে বুঝতে পারবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সাদাকাল্লাহুল আযীম। যারা জাকাত না দিয়ে স্বর্ণ এবং রৌপ্য অর্থ এগুলোকে পুঞ্জীভূত করে এবং আল্লাহর রাস্তায় তারা এটা খরচ করে না, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুনে তাদের এই জাকাত না দেওয়া সম্পদকে গরম বা উত্তপ্ত করা হবে এবং সেই উত্তপ্ত করা সম্পদ নিজের শরীরের ভিতরে, তাদের কপালে, তাদের পার্শ্বদেশে, তাদের পিঠে, যেমন আমরা লোহার ইস্ত্রি গরম করে কাপড়ে সেঁক দেই, সমস্ত শরীরে ওই সম্পদ গরম করে কিয়ামতের দিন আল্লাহ সেঁক দিবেন। এই যে কথাটি বললাম, এরপরে আল্লাহ বলতেছেন এবং বারবারই বলা হবে এটি তোমার ওই সম্পদ যা দিয়ে তোমাকে আজকের ইস্ত্রি করা হচ্ছে, যে সম্পদ তুমি জমা করে রেখেছিলে জাকাত না দিয়ে। এটি হলো সূরা আত-তাওবা 34 এবং 35 নম্বর আয়াত। কথা কার? বিশ্বাস হয়? সুতরাং না দিলে কিন্তু, জাকাত যদি কেউ না দেয়, যে সম্পদ খুব প্রিয় করে আমি আটকে রেখেছি, কাল কিয়ামতে ওইটা যদি গরম করে ঘষা শুরু করে তাহলে কেমন লাগবে একটু চিন্তা করে দেখেন। সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত। সূরাটা মানে আমি শুধু অর্থটা বলছি, সময়ের দিকে তাকিয়ে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সম্পদের কৃপণতা করে জাকাত দেয়নি, কিয়ামতের দিন ওই সম্পদকে বেড়ি বানিয়ে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এখন 50টা কেজির কোনো একটা
শিকল একটু গলায় ঝুলিয়ে একটু দেখেন যে এটা কেমন লাগে। আর যত সম্পদের জাকাত দেন নাই, এটা যদি কাল কিয়ামতে ওই রকম গলায় ঝোলায় তাহলে যে কেমন লাগবে একটু চিন্তা করেন। এই কথাও কিন্তু আল্লাহর। সুতরাং এগুলো লঙ্ঘন হওয়ার নয়। যদি কেউ জাকাত না দেয় তার অবশ্যই এই শাস্তি গ্রহণ করতে হবে। বুখারী শরীফের একটা হাদিস, সেখানে বলা হচ্ছে কিয়ামতের দিন যে সম্পদের জাকাত দেওয়া হয় না সেটি দুটি বিষের থলি বিশিষ্ট মাথায় টাক পড়া মারাত্মক বিষধার সর্পে পরিণত করা হবে। সমস্ত সম্পদকে বিষধর সাপ বানিয়ে ওই সাপ তার চোয়ালে দর্শন করতে থাকবে এবং এই কথা বলতে থাকবে, আমি তোমার ওই গচ্ছিত সম্পদ যা তুমি জাকাত না দিয়ে গচ্ছিত করে রেখেছিলে। বুখারী শরীফের সহিহ হাদিস। তাহলে জাকাত দেওয়া যে অপরিহার্য এবং না দিলে যে কপালে কি আছে, এটাকে বোঝানোর জন্য আর কিছু বলার দরকার আছে? প্রিয় ভাইরা, একজন মানুষের 52 তোলা স্বর্ণ 52 তোলা রৌপ্যের যা দাম বাজারে, এতটুকুই যদি কারো থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ। এটা সাধারণত বাজার অনুযায়ী বর্তমানে প্রায় 70,000 টাকার মতো হয়। বাজারে তো ওঠানামা করে, কখনো 68,000, কখনো 71,000, এইরকম ওঠানামা করে। 72 তোলা স্বর্ণের যে দাম, এইটা যার কাছে আছে 1 বছর যাবত, বছরের প্রথমে ছিল, মাঝখানে নাও যদি থাকে, আবার বছরের শেষে যদি কারোর কাছে আসে, তাহলে তার অবশ্যই 2.5% জাকাত দিতে হবে এবং সেটা আপনার হিসাব করে দিতে হবে। আপনার যদি জাকাত দেওয়ার দরকার হয় 5,000 টাকা, আপনি 7,000 টাকা হিসাব না করে গড়পত্তায় দিয়ে দিলেন, এই জাকাত কিন্তু আদায় হবে না। জাকাতের অনিবার্য নিয়ম হিসাব করে টু দ্য পয়েন্টে আপনাকে দিতে হবে। যাই হোক, জাকাতের পর আমি যে প্রথমে বলতেছিলাম যে জাকাত খুব মাজলুম একটা রকম, বলছি না? এই জাকাতের আরেকটি আনুষাঙ্গিকতা যার নাম হলো ওসর। আমাদের আলোচনার বিষয়বস্তু যেমনটি আমরা দেখেছি জাকাত এবং ওসর। ওসর কি? জমিনে যে ফসল উৎপাদন হয়, এই উৎপাদিত ফসলের আপনি যদি সেচ দিয়ে উৎপাদন করেন 20 ভাগের 1 ভাগ, আর আল্লাহর আসমানের পানি অথবা ঝর্ণার পানিতে যদি উৎপাদন হয় তাহলে সেটা 10 ভাগের 1 ভাগ। এই ফসলের থেকে দান অপরিহার্যভাবে দেওয়া, এটাও দিলাম অথবা না দিলাম এইরকম না, এটাও আপনার জাকাত যেমন ফরজ, এটাও দেখবেন একটু পরে আমি বলবো সেটাও ফরজ। এই দেওয়া, এটার নাম হলো কি? ওসর। এটাকে আরেকটি কথায় সুজাসাপটা বোঝা যায় যে ফসলের জাকাতের নামই হচ্ছে কি? ওসর। এই ওসর জাকাত দেওয়া কি বলি আসছে আমরা? ফরজ, ঠিক আছে? সেখানে আমরা এই দলিল দিয়েছি যে আতুজ যাকা, আল্লাহর যেহেতু নির্দেশ, আর আল্লাহর নির্দেশ সালাত যেমন কায়েম করা ফরজ, জাকাত দেওয়া তেমন ফরজ, বলে আসছে না? সূরা আল আনামের 141 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। যেদিন তুমি ফসল কাটবে ওই দিন ফসলের সাথে যাদের হক জড়িয়ে আছে তাদের হক তাদেরকে দিয়ে দাও। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ওইখানে যেমন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ও আতু যাকা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আতু হাক্কাহু, দুটা কিন্তু আতু শব্দ দিয়ে। ওইখানে আতু দাও, এটা যদি ফরজ হয় তাহলে এখানে আতু নফল হবে নাকি? এটাও ফরজ। দুর্ভাগ্য আমাদের এখানেই যে বাংলাদেশের এক শ্রেণীর মুফতি বলি অথবা যারা ফতোয়া দেন বলি, তারা বাংলাদেশের জমিন নাকি খেরাজি জমি, এই ফতোয়া দিয়ে এদেশে ওসর দিতে হবে না, এমন একটি কথা ছড়িয়ে দেওয়ার কারণে বাংলাদেশে ওসরের এই বিষয়টি জাকাত যেমন মাজলুম,
ওসর হলো তার থেকে 100 গুণ আরো মাজলুম, কেউ আমরা এটা দেই না। আল্লাহর শপথ, পাঁচ আউসুক হাদিসে আসছে, আমাদের হিসাবে অর্থাৎ হলো বাংলাদেশের হিসাবে এটা 720 কিলোগ্রাম হয়। কারোর জমিনে 720 কিলোগ্রাম ধান, গম, যব, ডাল, মানে যে জিনিসটি পচে না এমন ধরনের কোনো শস্য যদি উৎপাদন হয়, তার 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ সেচ দিয়ে যদি তিনি এটা করে থাকেন তাহলে 20 ভাগের 1 ভাগ, আর নিজে যদি আল্লাহর আসমানের পানির থেকে এটা হয়ে থাকে তাহলে কয় ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ। এটা দেওয়া জাকাতের মতনই ফরজ। জাকাত না দিলে যে অনিবার্য গুনাহ এবং আযাবের আমরা যে বর্ণনা দেখলাম, এই ওসর নামক এই জাকাতও যদি কেউ না দেয় তাদের শাস্তি কিন্তু ওই একই রকম হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি এই যে বাংলাদেশের জমি যে ওসরের না এই মর্মে যে ফতোয়া দেয়া আছে, এই বিষয়টিকে খুব গভীরভাবে লেখাপড়া করে বোঝার চেষ্টা করেছি। আমি 100% শিওর হয়েছি যে বাংলাদেশের জমি ওসরি জমি, এটা খেরাজি জমি নয়। সুতরাং এখানে উৎপাদিত শস্য 720 কিলোর বেশি যদি কোনো একটি মৌসুমে কারোর জমিতে উৎপাদন হয়, তাকে অবশ্যই 20% অথবা এই 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ এই ওসর হিসাবে দেওয়া, এটা তার জন্য হলো ফরজ। আমি এই জায়গায় এসে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যাদের পরে জাকাত ফরজ, যাদের পরে ওসর ফরজ, এই আলোচনা শোনার পরের থেকে নিয়ে তারা জাকাত এবং ওসর এইটা দেবেন, এটাকে আমাকে একটা আশ্বস্ত করতে পারেন? এখন থেকে কি সবাই জাকাত এবং ওসর যাদের পরে ফরজ তারা হাত উঁচু করে কি এটা একটু দেখাতে পারবেন আমাকে যে আমরা সবাই দেবো এটা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আর যে কয় মিনিট আছে একেবারেই মানে প্রায় শেষের দিকে আমরা এসে গেছি। আলোচনার আরেকটি দিক ছিল, সেটি হচ্ছে মানব সম্পদ উন্নয়নে এই জাকাত এবং ওসরকে কিভাবে ব্যবহার করা যায়। এটার আলোচনার আসলে সময় পাওয়া গেল না, আপনারা একটু এখানে দেখে নেবেন। আমি শেষে যে কথাটা বলবো সেটা হলো এই, বাংলাদেশ একটা অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল অর্থনীতির একটা দেশ। তারপরেও একেবারে খুব নর্মালিও যদি আমরা দেখি তাহলে ব্যাংকের গচ্ছিত টাকা, লকারের স্বর্ণ ইত্যাদি সামান্য কিছু ফসল ওসর যেটাকে আমরা একটু আগে বললাম, এইগুলো যদি আমরা হিসাব করি কমপক্ষে অন্তত 5,000 কোটি টাকা এই দেশের থেকেও জাকাত হিসাবে আদায় করা সম্ভব। কয় হাজার কোটি? বাংলাদেশে 5,035টি ইউনিয়ন কাউন্সিল আছে। এই টাকা যদি সেখানে আমরা ভাগ করে দেই তাহলে এখানে হিসাব দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আমি শুধু এতটুকু বলবো, এই দরিদ্র দেশেও সত্যিকার অর্থে জাকাত যদি জনমানুষের বা দরিদ্রের হাতে উঠিয়ে দেওয়া হতো তাহলে মাত্র 10টা বছর, কতটা বছর? 10টা বছর এই বাংলার জমিন থেকে যে দারিদ্রের কষাঘাতে আজ গোটা জাতি নাভিশ্বাস উঠে যাচ্ছে, এইখানের জনগণকে অর্থনৈতিক এই মাজলুম হয়ে আর কাটাতে হতো না।